এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আকাশে উঁকি মারা তালগাছেদের চোখ জুড়ানোই রাজ্যপাট কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ গ্রামে। কি সড়কের ধার, কি পুকুরের পাড়, কি ফসলের প্রান্তর, কাকিলাদহের সর্বত্র ছড়িয়ে আছে 10,000-এরও বেশি তালগাছ। তালগাছের গ্রাম বললে কাছেও দূরের শহরগঞ্জ গ্রামের সব্বাই চেনে। তালের গাছ আর গাছি কাকিলাদহের দুই মুখ্য চরিত্র। গাছ থেকে রস সংগ্রহের বিশেষ কাজে পারদর্শী যারা, স্থানীয় ভাষায় তারাই গাছি। তালের মৌসুমে দারুণ কদর গাছে ওঠায় গাছিদের। সুপরিচিত ফলজয়ী বৃক্ষের বৈজ্ঞানিক নাম বোরাসাস ফ্ল্যাবেলিফার, ইংরেজিতে পালমিরা পাম। পামগোত্রের এই তালগাছ বিশ্বের প্রাচীন সপুষ্পক উদ্ভিদগুলোর একটি। দীর্ঘদেহী তালগাছের মাথায় 25 থেকে 40টি পাতা। এত বড় পাতা খুব কম গাছে আছে। গোটা চারেক মাটির ভার টেনে তোলা হচ্ছে দড়িতে ঝুলিয়ে, আর গোটা 3 আগেই উঠেছে গাছের কোমরে ঝুলে। তালগাছের কাণ্ড শাখা প্রশাখাবিহীন, গোলাকার, খাড়া এবং শক্তিশালী, আর মাথাটা জুড়ে যেন পাতার মুকুট। সাত সকালে গাছে ওঠা গাছের প্রথম কাজ আগের দিন বিকালে পেতে রাখা মাটির ভার নামানো। গাছের দ্বিতীয় কাজ ছড়া বা মৌজ নামের পুষ্পমঞ্জরির অগ্রভাগ দা দিয়ে চেঁচে সেখানটায় খালি মাটির ভার বেঁধে দেয়া। বেঁধে দেয়া মাটির ভারে ফোঁটায় ফোঁটায় মিষ্টি রস ঝরবে পুষ্পমঞ্জরির কাটা অংশ থেকে। তালগাছ 2 ধরনের, ছেলে গাছ, মেয়ে গাছ। উভয় গাছই রস দেয়, তবে কেউ কম, কেউ বেশি। ভাড়ের গায়ে নেটের এই আচ্ছাদন পাখি, বাদুড় ও পোকামাকড়ের উৎপাত এড়ানোর জন্য। আগের বিকাল থেকে পরের সকাল পর্যন্ত ঝরলে এক এক পুষ্পমঞ্জরির 1 থেকে 1.5 লিটার রস জমে ভাঁড়ে। বেশিরভাগ গাছই তালের রস সংগ্রহ করেন বর্গা গাছ থেকে। গাছ মালিকরা বর্গা দেন, গাছিরা বর্গা নেন। কেউ গাছ প্রতি কম বেশি 1000 টাকার বিনিময়ে বর্গা নেন, কেউ বা 2 মৌসুমের আয় নিজে নিয়ে 1 মৌসুমের আয় গাছ মালিককে দেন। চৈত্রে শুরু, আষাঢ়ে শেষ, প্রায় 4 মাস এভাবে রস সংগ্রহ করেন গাছিরা। দূরদর্শী দাউদ আলী প্রায় 7 দশক আগে অসংখ্য তালগাছ লাগিয়েছিলেন গ্রামে। তার কারণেই কাকিলাদহ এখন তালগাছে ভরা। শালক সংশ্লেষণের মাধ্যমে তৈরি করা গ্লুকোজকে তালগাছ সুক্রোজ বা চিনিতে রূপান্তরিত করে খাবার হিসেবে ব্যবহারের জন্য। গাছের মূল থেকে উঠে আসা পানির সাথে সেই চিনি মিশিয়ে যে মিষ্টি শরবত তৈরি হয়, তাই তালের রস। গ্রীষ্মের 4 মাসে তালের রস, তালের শাঁস, পাকা তাল
ও তালপাতার আহরণ ও বিপণনে ব্যস্ত থাকা এই গাছিদের বেশিরভাগ বছরের বাকি সময়টা জীবিকা নির্বাহ করেন সাধারণত কৃষিকাজ করে। গাছ থেকে রস নামানো হয় দিনে 2 বার, সকালে এবং বিকালে। প্রতিদিন প্রতিটি গাছ থেকে গাছিরা রস সাধারণত পান 5 থেকে 8 ভাঁড়। সকালে মিলে 5 ভাঁড়ের মতো, বিকালে 3 ভাঁড়। প্রতি ভাঁড়ে রস সাধারণত থাকে 15 গ্লাসের মতো। সদ্য পেরে আনা ভাঁড়ের রস খাওয়ার উপযোগী হয় ছাঁকনিতে ছেঁকে নিলে। খেজুর গাছের বেলায় যত ঠান্ডা তত রস, কিন্তু তালের বেলায় উল্টো, যত গরম তত রস। তালগাছ রোপণের প্রথম উদ্যোক্তা দাউদ আলী এখন বেঁচে না থাকলেও তার লাগানো গাছ কাকিলাদহে জীবিকার রসদ জুগিয়ে চলেছে পরবর্তী প্রজন্মকে। আমরা যখন ছোট, আমার আব্বা এইসব গাছগুলো লাগিয়েছে। এই তখন আমরা এখন বর্তমানে 7টা ভাই, 3টে বোন। আর এই গাছগুলা, জমিগুলো আমাদের ভাইদের সব ভাগ বন্টন করে দিয়েছে। এখন এর আগে যে পরিমাণ গাছ ছিল এখন তার সিকি পরিমাণও নাই। এখন আমাদের ভাগের ভাগ এক এক ভাগ, কারোর 1000, কারোর 2000, কারোর হয়তো 500, বিভিন্ন ধরনের গাছ আছে, কারণ জমিতে গাছ হিসাবে আছে। আর এই গাছগুলো আগে রস হইতো, এখন বাঁধার লোকের অভাব। তবু যেগুলো বাঁধে তারা 2 দিন নেয়, আর আমাদের 1 দিন দেয়। এতে আমাদের বেশ অনেক কিছু হয়। আর এখানে রস বিক্রি করে আমাদের এলাকায় যেসব চাষি গাছি আছে, তারা এই 3 মাসে বৈশাখ জ্যৈষ্ঠী, চৈত্র মাসের শেষের থেকে বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় মাস পুরা এই রসটা হয়। এক একটা সিজনে ওই যে ছোট গ্লাস, ওই গ্লাসের কেউ 10 টাকা, কেউ 15 টাকা, 20 টাকা এইভাবে বিক্রি করে। প্রচুর পয়সা হয়। যখন তাল বড় হয়ে যায়, এই তালগুলা শ্বাস হিসাবে বিক্রি হয়। এগুলো আমরা এক এক ভাই প্রায় কেউ 15,000, কেউ 20,000 টাকার আমরা তাল বিক্রি করি। এইভাবে আমাদের মোটামুটি চলে আর কি। তো আমার আব্বা যে পরিমাণ গাছ লাগাইতো, সেই গাছগুলা বর্তমান যুগে থাকলে পারে অনেক মূল্য, কিন্তু আমরা সেই সময় বেছে নিয়ে হয়তো সংসারের প্রয়োজনে হোক বা এমনি শখ করি হোক, কিছু কাটিয়ে নষ্ট করে ফেলিছে। এখন যে গাছ আছে মাশাআল্লাহ, এখন অনেক গাছ আছে। অনেকের এখন আমাদের দেখা দেখি অনেকে গাছ লাগিয়েছে, এখন অনেকেরই গাছ হয়ে গেছে, তারাও এরকম গাছ রস করছে। আমাদের দেখা দেখি, আমার আব্বার দেখা দেখি তার গাছ তৈরি করেছে। খুবই লাভজনক একটা, আর এতে জমির কোনো ক্ষতি হয় না। সাইকেলের বিশেষভাবে বানানো ক্যারিয়ারে সংগৃহীত তালের রস বহন করেন গাছিদের অনেকে। আমি গাছ কাটার বয়স আমার 60-এর উপরে বয়স, গ্রাম কাকলি দেওয়া। আমার এই গাছ যা বান্ধি সম্পূর্ণ আমার হাত ভাই। ওনারা রসের ভাগ নেই, আমরা 2 দিন নেই, ওনারা 1 দিন নেই। আর আমাদের যে রসগুলো হয় সকালে, এই সকালের রসগুলো আমরা বাড়িতে নিয়ে যাই, কড়াই দিয়ে জাল দিই, উপরে গাছ যা ফেনাটা তুলে ফেলে দিয়ে ওই রসটা ঠান্ডা করি। বিকালবেলা ওই রসটা আমরা এখানে রাস্তায় গেছি। সকালে ফজরের নামাজ পড়ি এখানে গাছ কাটতে আসি সেই আমার সাথে আমার স্ত্রী আসি, সে আমার সাথে সহযোগিতা করে। নাই একবারে ভাড় তোলা যায় না গাছে, দড়ি দিই। সে হয়তো 4টি নাভি দিলাম, সেই 4টি ফেলে নিয়ে আবার 4টি আবার বাঁধি দেয়। এইভাবে আমার রস পারি। সবসময় আগে সহযোগিতা করতাম না, আগে একলাই মজাকের ভাট তুলতো। এখন মজাকে ধরো পারেন, এখন মজার সমস্যা হয়ে গেছে, এখন দড়ি দিয়ে ভাড়। এই জন্য একটু গাছতলায় এসে ধরো তো সহযোগিতাকে মিলি দিতে হয়। আর এদিকে রসের গাছ না দাঁড়িয়ে থাকলে যদি পুকুর মুকুর এসে মুখ টুক ভরে, রসের গাছ দাঁড়িয়ে থাকতে হয় এসে একটু। এখন বাচ্চা ছেলেপিলি তো শরীররা সব ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে। নাতিরা ছিল, তারা সব বাইরে রয়েছে। যে একটা নাতি মাদ্রাসায় পড়ছে, লোক নাই। এখন গাছে রসের গাছ না তুলে তো গাছের মুখ করে এসে যদি রসের মুখ ভরে দেয়, ওনার তো দেখতে পারবে না সেই জিনিসটা। এই জন্য সে গাছতলায় একটু দাঁড়ায় থাকে।
গাছেদের কেউ কেউ সংগৃহীত তালের রসের হাঁড়ি বহন করেন ঐতিহ্যবাহী বাঁশের বাঁক বা বাঁশের ভারে ঝুলিয়ে। বাঁশের ভারে হোক বা সাইকেলের ক্যারিয়ারে, তালের মৌসুমে এভাবে তালের রস পরিবহন কাকিলাদহের পথে পথে খুব চেনা চিত্র। সাইকেলের ক্যারিয়ারে রসের হাঁড়ি পরিবহনের সময় এখানকার গাছিরা ভারসাম্য রক্ষার জন্য ক্যারিয়ারের ডান দিকে সাধারণত বহন করেন গোটা 4 হাঁড়ি আর বাম দিকে গোটা 3। কাকিলাদহে জীবন জীবিকার জন্য তালগাছ নির্ভর পরিবারের সংখ্যা এখন শতাধিক। সংখ্যাটা প্রায় দ্বিগুণ হয় গ্রীষ্মের তাল মৌসুমে। তালগাছ নির্ভর এসব পরিবার অর্থ উপার্জন করে তালের রস, তালের শাঁস, পাকা তাল, তালের গুড় ও তালপাতা বিক্রি করে। আয়ের বেশিরভাগটা আসে তালের রস থেকে। বাড়িতে আনা তালের রস ছাঁকনিতে ছাঁকা হয় রসের মধ্যে থাকা অনাকাঙ্ক্ষিত অপদ্রব্য দূর করতে। রস জাল দিতে শুকনো তালপাতাই ব্যবহৃত হয় জ্বালানি হিসেবে। কাঁচা রস জাল দিলে জীবাণুমুক্ত হয় তাল রস। মাটির এসব হাঁড়ি বা ভাঁড় রস সংগ্রহ এবং রস বিপণন 2 রকম কাজে লাগে। পূর্ণ ব্যবহারযোগ্য এসব হাঁড়ি পানিতে ধুয়ে এবং চুলা বা রোদের তাপে শুকিয়ে জীবাণুমুক্ত করলে তালের রস বেশি সময় ধরে ভালো থাকে। রসের হাঁড়ির ভেতরের দিকটায় এভাবে চুনের প্রলেপ দিলে তালের রস মজে যেয়ে ঘোলা হয় না, স্বচ্ছ টলটলে থাকে। রস জাল দেওয়ার সময় জমে ওঠা গাঁদ সরাতে হয় সচ্ছিদ্র চামচ দিয়ে ছেঁকে। এখানকার গাছিরা 2 রকমের রস বিক্রি করেন, কাঁচা রস এবং জাল দেয়া পাকা রস। তবে পাকা রসের চেয়ে কাঁচা রসের চাহিদা বেশি। সকালের জাল দেয়া পাকা রস ঠান্ডা করে গাছিরা সাধারণত বিক্রি করেন বিকেল বেলায়। গাছিদের সংগ্রহ করা কাঁচা রসের বেশিরভাগটা বিক্রি হয় পানীয় হিসেবে, আর একাংশ ব্যবহৃত হয় গুড় বানাতে। শুধু গুড় নয়, তালের রস দিয়ে বাদামি চিনি আর তালমিছরিও বানানো যায়। গুড় তৈরির বেলায় তালের রস জাল দিতে হয় অনেকটা সময় ধরে। রস শুধু জাল দিলে চলে না, উড়কিমালা দিয়ে নাড়তে হয় ঘন ঘন।
চুলার আঁচে রস সাধারণত জাল দেওয়া হয় 1.5 থেকে 2 ঘন্টা একটানা। খেজুরের রসের চেয়ে তালের রসের ঘনত্ব বেশি, মিষ্টতাও বেশি। যত বেশি জাল পড়ে ঘন রস আরও ঘন হয়, রঙও বদলায়। গুড় বানানো সহ তালকেন্দ্রিক নানা আয়োজন আয় বাড়িয়েছে এ গ্রামের মানুষের। 4 মাসের শ্রমে যা আয় হয় তা ইতিবাচক অবদান রাখে প্রায় সারা বছরের জীবন জীবিকায়। খানিকটা ঘন রস কাঠি দিয়ে ঘষে ঘষে সাদা ক্রিম বানানোকে বলে বীজ মারা। ঘন রসের সাথে বীজ মারা রস মিশিয়ে নাড়লে দানা বাঁধে গুড়। খেজুর গুড় ও আখের গুড়ের মতো তালের রস দিয়েও বানানো যায় ঝোলা গুড়, খুঁড়ি গুড় ও পাটালি গুড়। বীজ মারা ঝোলা গুড় কাপড় মোড়ানো হাঁড়ির মুখে ঢেলে দিলে অল্প সময়ে জমাট বেঁধে তৈরি হয় গোলাকার পাটালি গুড়। খেজুরের রসের চেয়ে তালের রসের ঘনত্ব বেশি হওয়ায় একই পরিমাণ রস থেকে তালের গুড় পরিমাণে সাধারণত বেশি মেলে। সাধারণত 8 হাঁড়ি খেজুর রস জাল দিলে 1 হাঁড়ি খেজুর গুড় মেলে, কিন্তু একই পরিমাণ রস থেকে তালের গুড় পাওয়া যায় প্রায় 3 হাঁড়ির মতো। খেজুর গুড় ও আখের গুড়ের মতো এই তালের গুড়ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা, পুলি ও মিষ্টান্ন তৈরির জনপ্রিয় উপকরণ। তালের গুড়ের পুষ্টিমান খুব ভালো। এই গুড় মিষ্টতায় যেমন এগিয়ে, স্বাদে গন্ধেও তেমনি সেরা। পরিমাণে অল্প হলেও তালের গুড়ের চাহিদা বাজারে তাই বেশি। গাছে ওঠার আগে তালের পুষ্পমঞ্জরি চাঁছার দায়ে ধার দিচ্ছেন গাছি। গন্তব্য এবার তাল গাছ। প্রতিদিন 3 বার তাল গাছে উঠতে হয় গাছিদের। প্রস্তুতিও নিতে হয় প্রতিবার। সাথে নিতে হয় দাসহ দরকারি উপকরণ। গাছিরা প্রথমবার গাছে ওঠেন 7 সকালে। সাথে তখন দা আর মাটির হাঁড়ি থাকলেও দ্বিতীয়বারে শুধু দা থাকে, মাটির হাঁড়ি সাধারণত থাকে না। গাছিরা দ্বিতীয়বার গাছে সাধারণত ওঠেন বেলা বাড়লে। দ্বিতীয়বারে গাছিরা আসলে রস সংগ্রহের জন্য গাছে ওঠেন না। সকালে চেঁচে দেয়া পুষ্পমঞ্জরির অগ্রভাগটি আবার চেঁচে দেয়াই দ্বিতীয়বার গাছে ওঠার কারণ। সাথে এ কারণে মাটির হাঁড়ি থাকে না। পুষ্পমঞ্জরির চেঁচে দেয়া অংশ থেকে রসক্ষরণ হতে হতে এক পর্যায়ে কোষরন্ধ্রগুলো বুজে আসায় রসক্ষরণের মাত্রা কমে যায়। দ্বিতীয়বার গাছে উঠে ওই চেঁচে দেয়া অংশ আবার চেঁচে দিলে গতি বাড়ে ক্ষরণের, ফলে কাঙ্ক্ষিত পরিমাণ রস পাওয়া যায় বিকেলের পালায়।
খনার বচনে আছে, এক পুরুষে রোপে তাল, অন্য পুরুষে করে পাল, তারপর যে সে খাবে, 3 পুরুষে ফল পাবে। খনারে বচন যে মিথ্যে নয়, সবচেয়ে ভালো জানেন গাছিরা। তালগাছ ধীর গতিতে বাড়ে এবং 100 বছরেরও বেশি বাঁচে। এই গাছ কাটার পদ্ধতি আছে, সকালে একবার কাটতে হবে, সকালে রস নামানোর পরে আবার ধরেন যে বিকেল এই দুপুর 11টা 12টার দিকে আবার নতুন করে কাটতে হবে। কাটার কারণ হচ্ছে যে যাতে ওই মুখে স্তর পরে ওই স্তরটা সাফ করে দিলে আবার নতুন করে রস করতে পারবে। আচ্ছা, এরপরে আবার দুপুর বিকেল 3টির থেকে 4টির ভিতরে আবার ওই নতুন করে ভাগ টাঙিয়ে দিয়ে ওই রস আবার নামিয়ে আসা লাগবে। নামিয়ে আসার পরে ওইটা আবার বিক্রি করা লাগে। বিক্রি করতে এখন বর্তমানে আমাদের দূরে যাওয়া লাগে না, আমাদের এই রোডেই বসলে পরে এই রসগুলা বিক্রি হয়ে যায়। পাম গোত্রের অন্যতম দীর্ঘ এই গাছ সর্বোচ্চ 90 থেকে 100 ফুট পর্যন্ত উঁচু হয়। তালগাছের পাতাগুলো গরম তারানিয়া হাত পাখা তৈরির মূল উপকরণ। তালের পুরুষ গাছে পুষ্পমঞ্জরি বা মোচা সাধারণত আসে মার্চের শেষে, আর স্ত্রী গাছে মে মাসে। দীর্ঘদেহী তালগাছ বেয়ে উপরে ওঠা বেশ কঠিন কাজ। গাছিরা তাই ব্যবহার করেন গাইড সম্বলিত দীর্ঘ বাঁশের এমন মই। পুরুষ ও স্ত্রী উভয় গাছ রসের যোগান দিলেও তাল নামের ফল শুধু স্ত্রী গাছেই ধরে। স্ত্রী গাছের এসব ফল কাঁচা অবস্থায় যোগান দেয় তালের শাঁস, আর পাকা অবস্থায় পিঠাপুলি তৈরির রস। অন্য গাছের তুলনায় তাল গাছের উচ্চতা বেশি, এর ছাল বাকলে কার্বনের পরিমাণও বেশি। পরিবেশবান্ধব তালগাছ তাই বজ্রপাত নিরোধের মাধ্যমে জনপদের জানমাল বাঁচায়। বজ্রপাত থেকে আমাদের এলাকায় আজ পর্যন্ত আমার কোনো বজ্রপাতে মানুষ মারা গেছে এমন আমার জানা নাই। মানে বজ্রপাত বলি তাল গাছে ওটা টাইনি নাই, নিয়ে সেখানে কোনো ক্ষতি হয় না। আমার জানা মতে যদি এইভাবে যদি আমরা সবাই তাল গাছ লাগাই, তাহলে আমাদের যেমন অর্থনৈতিক উন্নতি হবে, দেশেরও উন্নতি। তালগাছ প্রধান এই কাকিলাদহ গ্রামটি কুষ্টিয়া শহরের প্রায় 24 কিলোমিটার পশ্চিম আর মিরপুর উপজেলা সদরের প্রায় 16 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। নানান পেশার মানুষ নিয়ে এই কাকিলাদহ গ্রামের জনসংখ্যা 3500-এরও বেশি। এই গ্রামে জ্বালানি হিসেবে গোবর কাঠি ব্যবহারের চল যেমন বেশ চোখে পড়ে, তেমনি মাটির ঘরবাড়িগুলোও দর্শনীয় বেশ। গ্রামীণ ঘরকন্যার চিরচেনা স্নিগ্ধতা নজর কাড়ে এ গ্রামের বাড়িতে বাড়িতে। গবাদি পশু পালনের হার এ গ্রামে বেশি, কারণ পশুখাদ্যের অভাব নেই কোনো। ঐতিহ্যপ্রিয় এই গ্রামে এখনও নজর কাড়ে ঐতিহ্যবাহী গোলাঘর। সেলাই ফোড়াইয়ের ঐতিহ্যেও পিছিয়ে নেই এ গ্রামের মেয়েরা। তালগাছের সাথে পাল্লা দিয়ে
এই গ্রামে নানা প্রজাতির ফলদ গাছ মৌসুম ভেদে যোগান দেয় রকমারি ফল ফলাদি। আমি 5টা গাছ কাটি, দুপুরে কাটি মোছা তাজা করা হয়, বিকেলে রস নামাইয়ে হাটে যায়, হাটে বেচা কেনা করি, সংসারের বাজার ঘাট করে নিয়ে বাড়িতে আসি। এইভাবে আমরা কাজ করি। দুপুর গড়িয়ে বিকাল শুরু হতেই গাছিদের আনাগোনা বাড়ে রসপ্রদায়ী তালগাছগুলোর কাছে। সকালের মতো আরেক প্রস্থ রস সংগ্রহের জন্য বিকালে গাছিরা যখন তৃতীয় দফায় গাছে ওঠেন, যথারীতি সাথে থাকে দা এবং হাঁড়ি। প্রায় 100 ফুট ওপরে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রস সংগ্রহের এমন দক্ষতা গাছিদের সাহস ও সামর্থ্যের পরিচায়ক। সকালে পাতা হাঁড়ি মোচা থেকে নামানো যথারীতি গাছের প্রথম কাজ। গাছের এবারের কাজ ছড়া বা মোচ নামের পুষ্পমঞ্জরির অগ্রভাগগুলো দা দিয়ে চেঁচে সেখানটায় খালি মাটির হাঁড়ি আবার বেঁধে দেয়া। নতুন এসব হাঁড়িতে রাতভর ফোটায় ফোটায় জমবে সুমিষ্ট রস। এসব হাঁড়িতে সকাল থেকে জমা তালের রস। প্রতিটি গাছ থেকে এভাবে প্রতিদিন গড়ে নামে প্রায় 15 লিটার রস। প্রাচীন তামিল কবি থিরুকুন্ডনথাই অরুণাচলমের তালবিলাসম নামের কবিতায় তালগাছের 801টি ব্যবহারের উল্লেখ আছে। তালগাছের আরেক নাম তাই কল্পবৃক্ষ, কারণ এ গাছের কাছে বেঁচে থাকার জন্য যা চাওয়া হয় তাই পাওয়া যায়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, মানুষের এই 5 মৌলিক চাহিদা পূরণে নানাভাবে কম বেশি ভূমিকা রাখতে পারে পয়মন্ত এই তালগাছ। কাকিলাদহে প্রতিদিন গড়ে প্রায় 15,000 লিটার তালের রস সংগৃহীত হয়। এই তালের রস খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে, কোথায় পাবনা, এদিকে কোথায় ঝিনাইদহ, এদিকে লোক সব আসে প্রতিদিন। এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তালের রস খাতে আসে। সকাল এবং বিকাল 2 বেলাতেই কাকিলাদহের তাল সড়কে জমে তালের রসের বিপণন। নানা ধরনের যানবাহনে চড়ে দূর দূরান্ত থেকে রসনাবিলাসীরা এখানে আসেন তালের রসের টানে। রস বিক্রির জন্য এখানকার রস বিক্রেতাদের বাইরে কোথাও যেতে হয় না। গাছের নিচে বসলে চাহিদা এত বেশি, অল্প সময়েই রস ফুরোয়। সকালের চেয়ে বিকালে এখানে রস বিক্রয় বেশি। একে তো গাছ থেকে সদ্য পেড়ে আনা এবং নির্ভেজাল, তার উপর খুব সুস্বাদু এবং মিষ্টি। এখানকার তালের রসের এজন্যই জনপ্রিয়তা বেশি। তালের রস পানীয় হিসেবে উপকারী। রকমারি ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানে ভরা এই রস চমৎকার এক ন্যাচারাল এনার্জি ড্রিঙ্ক। তালের রস, তালের শাঁস, পাকা তাল, তালের গুড় ও তালপাতা বিক্রির মাধ্যমে এই কাকিলাদহের অর্থনীতিতে প্রতি মৌসুমে যোগ হয় প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা।
নিজের রসনা মিটিয়ে অনেকে বাড়ির সদস্যদের জন্য তালের রস নিয়ে যান বোতলে ভরে। সুস্বাদু তালের রসের স্বাদ আস্বাদনের জন্য এখানে কেউ আসেন সবান্ধবে, কেউ বা সপরিবারেও। কৃষি অর্থনীতিতে অপার সম্ভাবনার প্রতীক হয়ে কত না দানে মানুষ ও পরিবেশকে লাগাতার ঋদ্ধ করে চলেছে কুষ্টিয়ার কাকিলাদহ গ্রামের এক পায়ে দাঁড়িয়ে থাকা এইসব তাল গাছ।